এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার অর্ধ ঘুম ঘুম ভাব, দুদিন ধরে ঠিকঠাক ঘুমই হচ্ছে না। ঘুমের টাইম বড্ড এদিক ওদিক হয়ে যাচ্ছে, আর শুলে ঘুম আসছে না। এটা সবচেয়ে বড় সমস্যার মধ্যে রয়েছে। যাই হোক, আসলে পুজোয় রাত জাগা হয়েছে, তো সেই অনভ্যেসটা এখন যেন ভুলবশত অভ্যেসে পরিণত হয়েছে। তো ওটাই যেন এখন মনে হয় যে না, 6টা পর্যন্ত ঘুমই আসছে না, তারপরে গিয়ে ঘুমটা পাচ্ছে, যেরকম ভাবে পুজোয় রাত জাগা হয়েছে। তো যাই হোক, আজকে হচ্ছে লক্ষ্মী পুজোর ঠিক আগের দিন। এটা দেখে ভাবছি কি ব্যাপার হলো, কালকে দেখলাম যে দশরা রাখ পিস পিস করে রাখা রয়েছে, আজকে আবার গোটা কি করে হয়ে গেল। তো এটা লক্ষ্মী পুজোর জন্য আনা হয়েছে, আর দশরা রাখ খেতে হয় নিয়ম, সেটা কাটা হয়ে গেছে। এই একটা সবাইকে খেতে হয়। মা, সোনাইকে কি করে দেব? ওকে একটু মুখের সামনে ধরি, দেখি কি করে, কিন্তু ভয় করে। এর বিয়েগুলো এমন না, গলায় যদি একটুখানি চলে যায়। দাঁড়াও, সোনাইকে একটু দিয়ে দেখি ওর রিয়াকশনটা কি আসে। কোনটা দেব, সবের মধ্যে ওই চোচ ব্যাপারটা রয়েছে। এইটা দিয়ে হাত দিয়ে একটুখানি খেয়ে দেখো না কেমন। কেমন? হ্যাঁ হ্যাঁ, ভালো না। আমাদের সবার প্ল্যান হয়েছিল সিনেমা দেখতে যাওয়া, আর খুব 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 মজা করেছি। বিশেষ করে সোনাই এতটা মজা করেছে যে ওকে আনন্দ করতে দেখে এতটা আমরা ভীষণ খুশি ছিলাম। কালকে খুব ভালোভাবে কালকে দিনটা কেটেছে। তবে সব থেকে মজার ব্যাপার সেটা হলো, কালকে আমরা দেখতে গেছিলাম রঘু ডাকাত, আর কালকে রঘু ডাকাত দেখে সোনু এবং মৈনাক দুজনেই গেছে, কিন্তু অনেকটা লেট করে ওরা ঢুকেছে। এখান থেকে বেরিয়ে আমাদের অটোর এখানে যা সমস্যা, প্রথমত লাইন, আর লাইন না থাকলে এতটাই ফাঁকা থাকে যে তখন ওই দুজনের পরে বাকি 3টে মানুষ করতে এত সময় লেগে যায়। এতক্ষণ ওরা দাঁড়িয়েছিল, লাস্টে গিয়ে কি করেছে যে পুরো 5 জনের ভাড়া দিয়েই, অটো পুরো ফাঁকা, ওরা দুজনই ছিল, 5 জনের ভাড়া দিয়ে ও গেছে। তারপর ওখান থেকে মেট্রো করে এরকম হ্যাপার কালকে চূড়ান্ত ছিল। আমাদেরই তো মোটামুটি 4:30 শো, যেতে যেতে 5টা, ঢুকতে 5টা বেজে গেছে। তারপর তো কি হলো আমার সাথে দেখলেই তো। বই তো আমি 15 মিনিটের দুর্দান্ত দেখেছি। আর তারপর সোনুরা যখন ঢুকেছে মোটামুটি তখন 5:30 বেজে গেছে, 1 ঘন্টা ওরা লেটে ছিল। আর কালকে রঘু ডাকাত দেখতে গেছে, যেহেতু ফ্যামিলি প্ল্যানিং হয়েছে, সবাই মিলে প্ল্যান করা হয়েছে, তো একসাথে মজা করবো, হই হুল্লোড় করবো, সেই জন্য আজকে আবার ওরা 2 ভাই মৈনাক আর সোনু দুজন মিলে রঘু ডাকাত দেখতে গেছে। এটা ওদের আগে থেকে প্ল্যান ছিল, বন্ধুদের সাথে যাবে। তো ওটা যেহেতু মাঝখান থেকে ফ্যামিলি প্ল্যান হয়ে গেছে, তো সেটাকেও আর ক্যান্সেল করেনি, পরপর 2 দিন ওরা যাচ্ছে। এছাড়া দুজন কালকে পুরোটা দেখতে পারেনি, আজকে সেটা পুষিয়ে নেবে। তবে কালকে বই দেখার থেকে নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করাটা অনেক 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 কি বলবো, আনন্দের ছিল। এত মজা করেছি কালকের দিনটা পুরো সেরা ছিল, সেরা। অনেকেই হয়তো ভাবছো যে মৈনাক কে, কারণ ওকে খুব বেশি আমার ব্লগে কখনো তোমরা দেখো না। ও মাঝে সাঝে বছরে 1-2বার যখন আসে, তো ওই আসে। মেসো মাসির তো সময় হয় না, মেসোর কাজের সূত্রে মাসি যে এসে 2 দিন থেকে যাবে সেটাও করতে পারে না। তো ওই মাঝে সাঝে ছুটি পেলে, যখন ওর পড়ার ছুটি থাকে তখন ও চলে আসে। তো মৈনাক হলো যেই মাসির বাড়িতে যাওয়ার কথা ছিল, আমি যেতে পারলাম না, তো সেই মাসির ছেলে। তো মামনি সোনামার মামা তো বোনের ছেলে। আশা করি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হলো, আমি একটু ভেবে বললাম। তো এই হচ্ছে ব্যাপার, ওরা দুজন মিলে বেরিয়ে গেছে। আর আজকে এত ভালো ফুল ফুটেছে, আর অনেক নতুন নতুন ফুলও ফুটেছে, যে জবাগুলো বহুদিন ধরে ফুটছিল না, যার মধ্যে এই একটা কি সুন্দর না, আর অনেক বড় সাইজ, আমার পুরো একটা হাতের থেকেও বড়। আর এই একটা ফুল অনেকদিন বাদে ফুটলো। তো অনেকগুলো এরকম জবা ছিল, যে জবাগুলো প্রায় প্রত্যেকদিন নিত্য পুজোতেই আমরা পুজোয় দিতে পারতাম, প্রতিদিন ফুটতো। আবারও ফুটছে। সিংহাসন সাজিয়ে নিয়েছি, পুজো তো এখনো পুরোপুরি হয়নি, তো জাস্ট এই ফুল টুল দিয়ে সব সাজালাম। 2বার আসতে হলো। হ্যাঁ, আমি 2 রকম মিষ্টি আনতে বলেছিলাম তো। না না না, ওইটা আগে করি। পুজো এখন নিচে যাব, পুরো সাজসজ্জাটা তোমাদের দেখিয়ে দিই। আজকে প্রচুর ফুল ফুটেছে। আর এই যে আমাদের নতুন ঘন্টি লেগে গেছে, ঘন্টাটা লাগানোর পর কিন্তু বেশ ভালো লাগছে। প্রথমে ইচ্ছে ছিল এখানে নর্মাল ঘন্টা যেটা বাজানো যাবে সেরকম কিছু একটা লাগানোর,
তো রাস্তাতে যেহেতু পুজোর সময় বেরিয়ে এটা বেশ ভালো লেগেছে, ওই জন্য বললো যে ঠিক আছে এটা লাগানো হোক, এটা যখন আমার রং ঠং উঠে যাবে নষ্ট হয়ে যাবে তখন ওই ঘন্টা লাগিয়ে নেবো। তো ভালো লাগছে বেশ দেখতে ওপরটা। আমি উঠে সোজাসুজি দেখিয়ে দেবো ওখানে তোমাদের। এই দেখো ভালো লাগছে, নিচ থেকে যে কেমন ঝাড়ের মতন ঝুলছে না দেখতে, ওই জন্য বেশি সুন্দর লাগছে আর কালারফুল বিষয়টা বেশ। একদিন মৈনাক আমাদের সাথে লুডো খেলতে বসেছে, এতটাও পাগল হয়ে গেছে খেলে একদিনে, শুধু বলে যাচ্ছে যে লুডো আবার কখন খেলবো আবার কখন খেলবো, মানে এত মজা হয় একে অপরকে কাটলে। একজন কাটা খেলে তার তো অবস্থা খারাপই, বাকি তিনজনের কাছে কথা শুনতে শুনতে, তারপরে এত মজা হয়। ও কালকে খেতে বসেও মানে আরসালানে বসে আমাকে বলছে কি যে আজকে বৌদি এত দেরি হয়ে গেল, বাড়ি গিয়ে আর লুডোটা খেলা হবে না। আমি বলছি কি আজকে না হোক কাল হবে, কালকে আবার বসবো। মানে ও এক এক দিন করে মিস করছে, বলছে কি জিস আজকে হলেও তো আজকেও সেই মজাটা হতো। পুরো হয় জানো, কারো ধরো একটা গুটি পাকা হয়ে এক্ষুনি ঢুকে যাবে, ব্যাস সে জিতে যাবে, আর সেই মুহূর্তে যদি কেউ কেটে দিয়েছে এমন জোরে আমরা সবাই মিলে হল্লা করি, চিৎকার করে, মনে হয় হলে বসে সিনেমা দেখছি। মানে কোনো সেই রকম সিন হলে আমরা চিৎকার করে উঠি না, ঠিক সেরকম। সমস্ত নিরামিষ রান্না বান্না কিন্তু প্রত্যেকটাই এত ভালো। এটা ঝোলটা হচ্ছে মানে বড়ার ঝোল হবে বলে উনি এখানে ঝোলটা আলাদা করে করছে, আর বড়া আগে থেকে এই যে দাঁড়াও এখানে বড়া ভেজে রাখা রয়েছে, ডালের বড়া, যেই বড়ার জন্য গড়িয়াহাট গেলে আর প্ল্যানেট গেলে পাগল, সেই ডালের বড়া। তবে এইভাবে খেতে যে কি ভালো লাগে, আমার তো মনে হয় ঝোলে দেওয়ার থেকে এই আগে এই কচমচ ব্যাপারটা থাকে, এটা ডালের পাতে হেভি লাগে। তো যাই হোক বড়াটা হয়েছে, আর এখানে হয়েছে ডাল, আর স্টার্টিং এরটা আমি এখানেই দেখিয়ে দিচ্ছি, উনি পাতে নিয়ে নিয়েছে করলা, আলু, আলু না শুধু করলা না, আলু দিয়েছি কিন্তু মুখে লাগলো না, আমি এক্ষুনি খেয়েছি কিন্তু আলু আমার মুখে লাগলো না, আলু এতটাই কম। আর আলু ভাজা হয়েছিল একটুকুনি, আর ফুলকপি আলু দিয়ে তরকারি। এই যে প্রত্যেকটা রান্নাই আজকে নিরামিষের মধ্যে পছন্দের রান্না, এগুলো প্রত্যেকটাই ভালো লাগে খেতে। পাঁচমিশালি ঘ্যাটটা নেই আজকে, ঘ্যাট মিসিং না, ঘ্যাট কে খেতে চায় না, তো ঘ্যাট চলে না, কি দরকার বেকার বেকার করে, কড়াই ভর্তি তো কড়াই ভর্তিই ঢেকে যায়, তার থেকে এরকম একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে সবারই মন মতন হয়, ভালো লাগে খেতে। নারকেল নাড়ু হবে, তার জন্য নারকেল ফাটানো হয়েছে আর 1 গ্লাস জল। এতটা যদি আমি খাই আমায় আর দেখতে হবে না। তবে এটা আরো অনেকক্ষণ আগেই মামুনি ফাটিয়ে দিয়েছিল, তখন আমার একদম খালি পেট ছিল, তখন যদি খেতাম পেটে নাড়া দিত, তাই বললাম না খাওয়া দাওয়া করে নিয়ে তারপর নারকেলের জলটা খাই। ডাবের জল নারকেলের জল আমার খুব ভালো লাগে। মিলিয়ে সমস্ত পুজোর বাজার শুরু হয়ে গেছে, এখানে অনেক কটা জিনিস আনা হয়ে গেছে। এই যে ধূপকাঠি, মোমবাতি, চাল, চিনি, এই যে এখানে রয়েছে চিনি, এখানে রয়েছে চাল, ডাল আর সুজি, আরও নিচে অনেক কিছু রয়েছে, এই যে মধু, ময়দা, সমস্ত কিছু। এর অবস্থা দেখো, মনে হচ্ছে এখন 6:30 বাজে, মোটামুটি 6:30 পৌনে 7টা বেজে গেছে, কিন্তু এখন 5টা বাজে। কি অবস্থা, মেঘ করে রয়েছে, অন্ধকার হয়ে গেছে। আর যদিও সামনেই শীতকাল, আস্তে আস্তে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাবে। 1 2 3 মামা উঠে দাঁড়াও, and in new hair cutting, new look. পুরো চুলটা তো ঠিক করে বাদ দেও দিল না, সামনে দিয়ে একটু ছোট করে দিয়েছি, পিছন থেকে অনেকটা মানে অনেকটা বড় হয়ে গেছিল। ওইটা তো চুলটা ঠিক করে বাদ দিয়ে দিল না, মোটামুটি করে আমি একটুখানি বেঁধে তোমাদের দেখাচ্ছি যে কিরকম কি কাটিংটা হয়েছে। বললাম না এতটা বড় হয়ে যেত যখন স্নানটা করে চুলটা ভিজে যায় তখন। সেটা ও যে আমার কাছে বসে কাটবে আমি সত্যিই ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম আজকে একজনকে ডাকবো যে সে চুলটা কেটে দেবে, তার আজকে সময় হবে না। এখনো আস্তে আস্তে মোটামুটি অনেকগুলো দিন, যার কারণে আমি ভাবলাম না এতদিন অপেক্ষা করে লাভ নেই, চুলটা আমি একটু ছোট করেই দিই। আর যদি তারপরেও আমার কাছে, আমি তো ভয়ে ভয়ে কাটছিলাম, যদি আমার কাছে এক সাইড কেটে আর এক সাইড না কাটতে চাই তো তখন উনি আসলে পরেরটা বাকি কেটে দেবে। তো এরকম ভাবনা চিন্তাই ছিল। যাই হোক, তোমার পছন্দ হয়েছে? ও আমার কোলে শুয়ে শুয়ে কি সুন্দর বললো, মামা ঠিক আছে কেটে দাও। আজকের নাড়ুর পাক শুরু হবে একটু পরেই। মামুনি এখানে সবকিছু নারকেল আর গুড়টা দিয়ে মাখছে। গুড়টা কিন্তু খুব গাঢ় কালার ছিল, কিন্তু মাখার পরে দেখো নারকেলের সাথে কতটা হালকা হয়ে গেছে। আর পাক দিলে কালারটা হয়ে যাবে না। তো এখন 1 কড়াই
মাখা চলছে, এরপর পাক দেওয়া হবে। তারপর আজকের নাড়ুটা শুধু ঘরের করা হচ্ছে, আর পুজোর আর ঘরের দুটো একসাথে হয়ে যায় কি না, তাতে অনেকটা সময় চলে যায় নাড়ুর পিছনেই। আর লক্ষ্মী পুজোর কি কম আয়োজন, সব আয়োজন মিটিয়ে নাড়ু যদি এতটা ঘরের আলাদা পুজোর সবকিছু করা হয় অনেক সময় লাগে বলে আজকে ভাবনি যে না ঠিক আছে আমি নাড়ুটা করে রাখি, কালকে তাহলে শুধু পুজোর নাড়ুটুকু করলেই হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, আগে পাক দিক, তারপরে সুন্দর করে আমরা সবাই মিলে ছোট্ট ছোট্ট নাড়ু করবো। আমার কাটাটা কেমন হয়েছে জানাও, লাইক সাবস্ক্রাইব আর লিখে জানাও। আচ্ছা, ওর চুল কাটা কেমন হয়েছে লাইক সাবস্ক্রাইব আর সাথে লিখে জানাও, ঠিক আছে? ও যে আমার কাছে কেটেছে আমি এখনো বিশ্বাস করতে পারছি না, আর যাকে যাকে বলছে সে আকাশ দিয়ে করছে। মামনি গেছিল পুজো করতে, তার মধ্যে আমি কাজটা সেরে ফেলেছি। এবার মামনি এসছে পরে, মামনিকে বলছে যে নাম না দেখো আমি চুল কেটেছি। বলছে হ্যাঁ তুমি চুল কেটেছো? তারপর ছোট নামনার কাছে এসেও সে সেম ভাবে বলেছে, বলছে এ মা সত্যি সত্যি তো চুল কেটেছে। তারপরে আমি বললাম কি দেখো মামনি ভেবেছে মনে হয় খুব একটা ছোট হয়নি, অল্পই কেটেছি, কিন্তু এইটুকু না রাখলে না আমি এই যে উপরে একটা এই যে চালতা ফুল বানাচ্ছি, এই চালতা ফুলটা আমি বানাতে পারবো না। এমনিতেও পিছনে চুল টুল সব নিয়ে যেমন আমি একটা চালতা ফুল বানাতাম আগে, সেটা আর হবে না আবার না বড় হলে। আর চুলটা বড় হচ্ছিল বলে না খুব ঘামছে, আর ঘামছে ঘাড়ের কাছে চুল পড়ে থাকছে, আর ওইটা ভিজে ভিজে না ওই ঠান্ডাটা বসবে। শক্ত নেবে? শক্ত কি করে? শক্ত হাওয়ায় রাখলে ক্লে শক্ত হয়ে যাবে। হাওয়ায় রাখো, ক্লে দেখো শক্ত হয়ে যাবে। আর আজকে দাদু ভাই আসলে বলবে দাদু ভাই দোকান থেকে একটা ক্লে নিয়ে চলে আসবে, কারণ আমার ক্লে কিন্তু ফুরিয়ে গেছে। ঠিক আছে? হ্যাঁ তো তুমি খুশি তো? তুমি নিজেকে দেখেছো? তুমি নিজেকে দেখেছো? তোমার ভালো লাগছে নিজেকে? আমায় লিখে জানাও, কমেন্ট করে জানাও। তুমি কি নিজেকে দেখেছো? হ্যাঁ দেখেছি। তোমার নিজেকে ভালো লেগেছে? ও তুই এই হলো ছোটদাদা। কখন? তুমি যখন ঢুকলো ঘরে। ওরে সর্বনাশ, বড় মা না একদম। মা নাড়ু হচ্ছে, আর এই জায়গায় সুন্দর সাজিয়ে রাখা হয়েছে, কি সুন্দর চকচক করছে দেখো নাড়ুগুলো দেখতে। আর এই যে মেকআপ করেছে কারো। হ্যাঁ নাড়ুতেও হাইলাইটার লাগিয়েছে, এই যে নাড়ু হাইলাইটার লাগানো নাড়ু। এই অল্পই রয়েছে আর বেশি নেই। খাওয়ারও একটা হাত চলে এসেছে কোথায়? খাওয়ারও একটা হাত চলে এসছে। না খাওয়ার হাত আগেও 2-3টে এসে ঘুরে গেছে, তাই না বলো? সোনু এসছে, সোনাই এসছে, সবাই। সোনাই খেয়ে দিয়ে একটা নাড়ু খেয়েছে। কমপ্লিট, সব নাড়ু হয়ে গেছে। আরে সর্বনাশ, বারবার করতে হবে? আচ্ছা ঠিক আছে চলো। এতক্ষণ হই হই করে এখন ঘুমিয়েছে, আর ঘুমিয়ে পড়লে না বাড়িটা পুরো শান্ত হয়ে যায়। আর এক একদিন কি হয় অনেকটা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, এখন যেহেতু অতটা রাতও হয় না, তো অনেক তাড়াতাড়ি যেনকে ঘুমিয়ে পড়ে না সেনকে আমার মনে হয় যতক্ষণ না আমি ঘুমাচ্ছি ততক্ষণ আমি মানে মিস করি ওই ব্যাপারটা যে একসাথে দুজন মিলে ঘুমানো। তো যাই হোক, আর এই যে ব্যাপারটা চুল কাটার, এটা কবে থেকে জানো না মাথায় ঘুরছে, একটা চিন্তা কাজ করছিল। পুজোর আগে আমি ভেবেছিলাম একবার যে চুলটা কাটবো, তারপরে মন থেকে ইচ্ছে করছিল না, কারণ ওই যে খোপাটা পুরো চুলটা নিয়ে এখানটাতে গিয়ে একটা যে খোপা করা হয় না, ওই জিনিসটা আমি পুজোয় করতে পারবো না। তো সেটার জন্য সবাই বাড়ি থেকে বলছিল না ওটা বেশ পুরো চুলটা চলে আসে, ঘাড়েও পড়বে না। তো ওইভাবে পুজোয়ও ওই স্টাইলটার জন্যই আমি চুলটা বড় করছিলাম, যে পুরোটা এখানে এনে বাঁধলে ঘাড়ে ঠাড়ে চুলও থাকে না, আর পুরো একটা খোপার মতন ওখানে গিয়ে চালতা ফুলটা ফোটে আর পুরো খোপার মতন হয়ে যায়। তো ওই জন্য ভাবছিলাম যে না থাক, দোনো করছি যে কাটবো কি কাটবো না, কাটবো কি কাটবো না। তো বাড়ি থেকেও সবাই বললো পুজোটা কেটে যাক, তারপরে চুলটা ছোট করে দিলেই ভালো হবে, পুজোটা একটু সুন্দর করে চুলটা বড় থাকলে ভালো লাগবে। তো এই দোনো করতে করতে পুজোটা কাটিয়ে দিয়েছি, কিন্তু আমার মাথাতেই ছিল যে কালী পুজোর অপেক্ষা আর করবো না, পুজোর কাটতে না কাটতেই আমি চুলটা কাটাবো। কিন্তু যাকে আর কি তখনই বললাম তোমাদের, যাকে বলেছিলাম তার আস্তে আস্তে বলছে আরও 4-5 দিন লাগবে। তো ওই 4-5 দিনের অপেক্ষা আমি সত্যি করতে চাইছিলাম না, যে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি চুলটা কেটে দিলে কালী পুজো পর্যন্ত একটা শেপ চলে আসবে। তো এটার জন্যই ও যে কেটেছে, এই যে বলতে হয় ভীষণ ভাগ্য। আর আমি ফার্স্ট ভেবেছিলাম যে আমি যেদিনকে যাচ্ছি সেদিনকে একেবারে হাবিবসে নিয়ে গিয়ে ওকে কাটিয়ে দেবো, কিন্তু ওখানে গিয়ে আমি আগে জিজ্ঞেস করবো, কারণ ওর বয়সটাও যেহেতু কম, ওখানে করবে কিনা। সেদিনকে আমি জিজ্ঞেস করতে যাব, তার আগে আমার পাশে যিনি বসেছিলেন তিনিও জিজ্ঞেস করেছে যে এরকম বাচ্চাদের কি হেয়ার কাটিং হচ্ছে।
তো জিজ্ঞেস করলো কত বছর, মোটামুটি ওনার বাচ্চা হয়তো 5+ বছর আপ থেকে, না বলেছিল 6 বছর। তো তখন বলছে হ্যাঁ 5 বছর আপ থেকে আমরা কাটিং করি। তো সোনাইয়ের তো কোনোভাবেই সেটা সম্ভব না। তো সেই জন্য আমার মাথাতেই ছিল যে কাটতে হলে হয় বাড়িতে কাউকে ডেকে এনে কাটতে হবে, আর না হলে আমাকে করতে হবে। তো আমার ওটাই ভয় লাগছিল, যদি এক সাইডটা কেটে দিই আর এক সাইডটা বড় থেকে যায়, বলে মাম্মা আমি আর কাটবো না, তাহলে তো হয়ে গেছে। লক্ষ্মী বাচ্চা নিজে থেকে আজকে বসে বলছে মাম্মা কেটে দাও, তাহলে তো খুব ভালোই। যাই হোক, একটা বড় কাজ হয়ে গেছে। তো চলো আজকের মতন টাটা, এখন শুয়ে পড়বো। সোনাইও ঘুমিয়ে পড়েছে, আমারও জাস্ট একটু এডিটের কাজ বাকি, এডিটটা কমপ্লিট করে আমিও ঘুমিয়ে পড়বো। তো আজকের মতন এখানেই টাটা, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।